রিপন ভাইকে বলটা দিব। রিপন ভাই, আপনি উল্টো দিকে ফিরে মাথার উপর দিয়ে বলটা দর্শকের মধ্যে ছুড়ে দিবেন, ঠিক আছে? বলটা যার কাছে পড়বে তিনি একজন, এভাবে আমার 3 জন দর্শক দরকার। এরপর সেকেন্ড যে নিবেন উনি বলটা মাথার উপর দিয়ে আরেকজনকে ছুড়ে দিবেন। এইভাবে আমার এখানে মা বলে আছেন, লাস্টে যে পাবেন আর কি আপনার দ্বিতীয় জন আমাদের এই মা বোনদের দিকে বলটা ছুড়ে দিবেন, ঠিক আছে? সেইভাবে আমরা 3 জন দর্শক র্যান্ডামলি সিলেক্ট করে নিব। তাহলে মনে আর কারো সঙ্গ থাকবে না নাকি? ধন্যবাদ ভাই। DJ Rambi Liton আচ্ছা, তাহলে আমরা শুরু করি ভাই। কে পেয়েছেন? হ্যাঁ না ভাই, কে পেয়েছেন একটু জানান সবাইকে। আচ্ছা আপনি, ওকে। এবার বল আপনি মাঝের দিকে ছুড়ে দেবেন উঁচু করে। না না না, তুমি না, ওই পাশে বসছে ভাই। স্টেজে আসতে চান না আপনি? আপনি যদি না চান তাহলে বলটা আবার ছুড়ে দেন পিছের দিকে। উঠে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, আপনি আবার পিছের দিকে। আপনি কি আসবেন না আসবেন না? আসবেন। এখন বলটা আমাদের মা বোনের দিকে দিতে হবে। কিভাবে দিবেন? আচ্ছা, আমরা অলরেডি 3 জনকে পেয়ে গেছি। আমি রিকোয়েস্ট করবো আপনাদের আপনার বাম পাশ দিয়ে একটু আসেন। বাম সাইডে আসতে হবে। Baharul DJ Rambi আমরা করবো, হ্যাঁ, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আমরা একটু ফাস্ট করবো। হ্যাঁ, আরেকজন কে আছেন? ভাই তুমি না নাকি? আসো আসো। আমরা 3 জনকে পেয়েছি স্টেজে। তাদের সবার জন্য একটু করতালি দিই। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম গৌতম ঘোষ। প্রথম বলটা পেয়েছেন গৌতম ঘোষ। দ্বিতীয় বলটা পেয়েছেন কে? মোহাম্মদ রেজাউল করিম। আচ্ছা দিদি, আপনার নামটা? সোনিয়া আক্তার মুন্নি। আমরা সংক্ষেপে মুন্নি বলতে পারি, তাই তো? আমরা এখানে একটা ড্রামা করবো, একটা অভিনয় করবো আর কি স্টেজে। সব আমরা 3 জনকে পেয়েছি। গৌতম ঘোষ দাদা প্রথম বলটা পেয়েছেন।
রেজাউল ভাই সেকেন্ড বলটা পেয়েছেন, রেজাউল করিম, এবং লাস্টে পেয়েছেন আমাদের বোন মুন্নি। আচ্ছা, ফার্স্ট আপনি পেয়েছেন, তাই না? আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, আপনার পছন্দের পোশাকটা কি আমরা একটু জানতে চাচ্ছি। জিন্স আর লাল গেঞ্জি। জিন্স। আপনার পছন্দের পোশাক জিন্স। আপনারা কিন্তু একটা প্রেডিকশনের ব্যাপার, এখানে যেটা হচ্ছে আপনারা একটু মনে রাখবেন, একটু মনে রাখবেন, ঠিক আছে? গৌতম দাদার পছন্দের পোশাক জিন্স। দ্বিতীয় যে পেয়েছেন আপনি আছেন। আপনার পছন্দের ফলটা কি? আপনার পছন্দের ফল, একটা ফল। আমরা ফল খাই না গরমের সময়, কিন্তু আমাদের অনেক মানে এনার্জির প্রয়োজন, তো এটার জন্য আমাদের প্রচুর ফ্রুটস খেতে হবে। আপনার পছন্দের ফলের নামটা কি? কাঁঠাল। কাঁঠাল আপনার পছন্দের ফল ভাই, কাঁঠাল আপনার পছন্দের ফল, ঠিক আছে, কিন্তু কাঁঠাল খাওয়ার জন্য কিন্তু কিছু নিয়ম ফলো করতে হয়, কিছু সতর্কতা থাকে, এটা তো মনে হয় জানেন, তাই না? আপনার পছন্দের ফল কাঁঠাল। রেজাউল ভাইয়ের পছন্দের ফল কাঁঠাল। এবার মুন্নি আপা আসেন। মুন্নি আপা, আপনার নর্মালি মেয়ের একটু খাবার পটু হয়, আমি সেটা বলছি না, তো আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি আপনার পছন্দের খাবার আছে তো, না? আপনার পছন্দের খাবার গান শুনলে খিচুড়ি। মুন্নি আপার পছন্দের খাবার খিচুড়ি। আচ্ছা, তাহলে আমরা তিনজন পেয়ে গেছি, তিনজনের পছন্দের খাবার, পোশাক এবং ফল তিনটে পেয়ে গেছি। প্রথম ছিল জিন্সের প্যান্ট মানে জিন্স, তারপরে ছিল কাঁঠাল, এবং তারপর খিচুড়ি। আচ্ছা, এখন আমি আপনাকে যেহেতু আমি দীর্ঘদিন এলাকাতে নাই, আপনার আজকের অনুষ্ঠানের স্পেশাল যদি কোনো গেস্ট থেকে থাকেন, প্রশাসন অথবা স্থানীয় লোক প্রশাসন, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম যদি আমার দর্শকের মধ্যে কেউ থেকে থাকেন, তাহলে আপনি তাকে একটু দেখেন। ফাঁড়ির অফিসার ইনচার্জ যদি থেকে থাকেন আসবেন। অফিসার ইনচার্জ আচ্ছা, কপিলমণি ফাঁড়ির ইনচার্জ ভাইয়া কি আছেন এখানে? আচ্ছা, নাই, উনি নাই। থাকলে আমার জন্য সুবিধা হতো, আমিও পরিচিত হতে পারতাম ওনার সাথে। মনিরুজ্জামান স্যার কি আছেন? কপিলমণি মনিরুজ্জামান স্যার কি আছেন? তাহলে আমার নানা নুরুজ্জামান স্যার আসুক। মেলা উদযাপন কমিটির সভাপতি কাজ করতে হবে, কারণ অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে, আমরা অনুষ্ঠান শুরু করতে একটু দেরি করে ফেলছি। আচ্ছা স্যার, কাইন্ডলি যদি একটু কষ্ট করে আসেন আমার স্টেজের বাম সাইড দিয়ে। খলিল 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 আপনার পরিচয়টা যদি একটু দিতেন, ঠিক আছে? যেহেতু আমি সহ অনেকেই আপনাকে একটু চিনতে চাচ্ছি। আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী, এই মেলা উদযাপন কমিটির সভাপতি।
আচ্ছা, সকলে বড় করে আজকে মেলা উদযাপন কমিটির সভাপতিকে পেয়েছি নুরুজ্জামান স্যারের জন্য জোরে করতালি। নুরুজ্জামান স্যার। আচ্ছা স্যার, আজকে কিন্তু আমি এখানে একটা ড্রামা করব, কিন্তু অ্যাকচুয়ালি এটা গেম বলে। আপনাকে ডেকেছি, আপনাকে একটা বড় দায়িত্ব দিব, ঠিক আছে? দায়িত্বটা হচ্ছে, এখানে যে তিনজন আসছেন, এই তিনজন কে কোন এলাকা থেকে আমি জানি না, তো এই তিনজন আপনার বাড়িতে যেতে চায়, আপনার বাড়িতে যাবে। সো আপনি 12টা মাস, তো 12 মাসের মধ্যে কোন মাস পছন্দ করেন যে মাসে তারা আপনার বাড়িতে যাবে? জ্যৈষ্ঠ মাস। না না না, ইংলিশে তারিখ, স্পেসিফিক তারিখ। মে মাস। মে মাস। মে মাসের কোনো দিন তারিখ আছে? নির্দিষ্ট কোনো তারিখ আছে? দিন আছে, দিন। মে মাসের কোন দিন? মে মাসের 25 তারিখ। মে মাসের 25 তারিখ। মে মাসের 25 তারিখ তারপর আপনার বাসায় যেতে চাই, ঠিক আছে? আচ্ছা, মে মাসের 25 তারিখ। এখন মে মাসের 25 তারিখ তারা আপনার বাড়িতে গেলে আপনি তাদেরকে নিয়ে কোন স্থানে বেড়াতে নিয়ে যাবেন? নির্দিষ্ট কোনো স্থান? মে মাস যেহেতু ফলের মাস, আমি ফলের বাগানে নিয়ে যাব তাদের বাড়ি। আমরা এই কিছুদিন আগে নতুন খাল খনন করেছি সিলেমানপুর মৌজার চরের বিলে। আমরা সেই সলেমানপুর খাল, তাই তো? সেলেমানপুর না সলেমানপুর? সেলেমানপুর খাল। তাহলে আমরা যাচ্ছি মে মাসে 25 তারিখ। মে মাসের 25 তারিখ সেলেমানপুর খালে। আপনারা তো সব মনে করে রাখছেন, তাই না? আচ্ছা, ওকে। আমরা একটু এই পাশে আসি সবাই। আমার কাছে এখানে একটা বক্স আছে, বাক্সটা তালা দেওয়া, এদিকে সবকিছু আটকানো, বাক্সটা তালা দেওয়া আছে, একটু দেখবেন। এখানে ফিতে দিয়ে বাঁধা, তালা দেওয়া। আচ্ছা, আমরা একটু সামনে আসি, আমরা একটু ফাস্ট করি, ঠিক আছে? সো আমি এই বক্সটা কাটার জন্য একটু কাউচির দরকার, তালাটা খোলার জন্য একটু চাবি দরকার, আমি এটা নিয়ে আসছি, আপনি একটু ওয়েট করেন। তাড়াতাড়ি করো। নিজে খোলেন খোলেন। ভাই, নিজে আচ্ছা, নিজে অ্যাকচুয়ালি খোলেন খোলেন। আমি যখন আজকে আসছিলাম, আস্তে আস্তে আমার মাথায় কিছু চিন্তা এসেছিল। এই চিন্তাগুলো কি চিন্তা এসেছিল সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? একটু চেপে যান।
सी अदा बेबो सी अदा है मेरे झटके में फिल्मी मचा रे फिल्मी मचा আপনি আসতে কই আচ্ছা মুন্নি কই একটু আসেন একটু স্যার একটু দাঁড়ান এখানে দাঁড়ান এখানে দাঁড়ান দিকে ফিরে ले झंडू बम हुई डार्लिंग तेरे लिए सिंह हाल हुई डार्लिंग तेरे लिए मुंडी बदनाम हुई डार्लिंग तेरे लिए আমি যে কল্পনাটা করেছি এটা আমার এই খামটার মধ্যে লেখা আছে স্যার আপনি এই খামটা নেন দিয়ে দেখেন খামটা আটকানো কিনা হ্যাঁ আটকানো আছে কি আছে এর ভেতরে একটা কাগজ না হাতে লেখা হাতে লেখা আচ্ছা আমি যেটা বলেছিলাম যে আমি আস্তে আস্তে একটা চিন্তা করেছি যেটা আমি হাতে লিখে রেখেছি লেখা আছে 16 এপ্রিল 2024 রোজ মঙ্গলবার ঐতিহ্যবাহী আগলঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগলঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব আয়োজিত ম্যাজিক শোতে ম্যাজিশিয়ানরা অনেক কিছু আগে থেকে কল্পনা করতে পারে চিন্তা করতে পারে যে কি হতে পারে তার বাস্তব একটা প্রমাণ আমি আপনাদেরকে এখন দেখাবো ম্যাজিক শোতে স্টেজে উঠবেন মিস্টার গৌতম ঘোষ তার পছন্দের পোশাক জিন্স মিস্টার রেজাউল করিম তার পছন্দের ফল কাঁঠাল মিসেস সোনিয়া তার পছন্দের খাবার খিচুড়ি তাদেরকে নিয়ে মিস্টার নুরুজ্জামান গাজী আগামী মে মাসের 25 তারিখে শিলেমানপুর গ্রামে বেড়াতে নিয়ে যাবেন এবং তাদের পছন্দের খাবারগুলো খাওয়াবেন থ্যাংক ইউ স্যার অ্যাকচুয়ালি এটাই প্রেডিকশন আমি কিছু মেন্টাল ম্যাজিক করি যে আজকে কারা কারা স্টেজে উঠবে এবং কি হবে এই জিনিসটা আগে থেকে আমি প্রেডিক্ট করে রেখেছিলাম সো ধন্যবাদ আমি পরবর্তী ম্যাজিকগুলো এটা একটু লেন্দি হচ্ছে পরের ম্যাজিকগুলো খুব ফাস্ট করব যাতে আপনাদের সময় ক্ষেপণ না হয় আচ্ছা যা তোরা চলে যা